Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So সকাল তো শুরু হয়ে গেছে, সকাল তো অনেক আগে শুরু হয়ে গেছে। ফার্স্ট খবর আজকের ছিল হচ্ছে দিদি আসতে পারবে না, কারণ ওনার কিছু একটা প্রবলেম আছে বাড়িতে, ননদের সামথিং ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড নিউজ হলো কি হলো সেকেন্ড নিউজটা, ও আচ্ছা, যেটা হলো যে পার্সেলের ট্যাগ একটা আগের চলে গেছে, সেটা প্রিন্ট আউট হয়ে গেছে অলরেডি, তো আবার ওটাকে আবার প্রিন্ট করে দিয়ে দিয়েছে, তো বিভিন্ন রকম ঝামেলা। সো এই হচ্ছে চলছে এখন আমার বেসিক্যালি লাইফে চলছে হচ্ছে এটাই সকাল থেকে। তারপরে তো ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে জাস্ট মেসেজ, এদিকে আমার বুটিকের ফোনে কালকে রাত্রে আমি চার্জ দিতে ভুলে গেছি, চার্জে লাগাতে ভুলে গেছি, বাস এখন চার্জ নেই, চার্জ থেকে খুলে ফোনে কথা বলো, रिप्लाई করতে লেট হয়ে যাবে। सो ऐसे ही करना पड़ेगा, कुछ हल नहीं है मेरे पास। এই ক্রিমটা শেষ আমার, ডোন্ট ওয়ারি, আমার কেনা রয়েছে। আমি সানস্ক্রিন নিয়ে কোনো সময় কি বলবো, মানে ফর গ্রান্টেড নেই না। ডান, লিপস্টিকগুলো কেমন লাগলো জানিও। সুন্দর বাইরে হাওয়া হচ্ছে, হাওয়াই আর কি। আমাকে একটা নর্মাল লিপ বাম কিনতে হবে। ফ্রেশ হয়ে গেছি, একদম স্নান করে বেরিয়ে চলে এসেছি আমি, যাতে সারাদিনের নামে আমার একটু ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ পুরো উড়েই যাচ্ছে হাওয়ায় আমার। তোমরা বলো আমি সিঁদুর পরি না, দেখো তো কত সিঁদুর। অ্যাকচুয়ালি আগের দিন গুঁড়ো সিঁদুর পরেছিলাম, সেটাই ওঠেনি, সো ওটাই। ঠিক পেলাম একটা, লাগিয়ে নি কপালে। চুলটা আঁচড়ে নেবো। দিদি আসবে না মানে বুঝতেই পারছো। ডান। শানু ওদিকে কিছু একটা নতুন একটা ব্রেকফাস্ট বানাচ্ছে, গড নোজ হোয়াট, গিয়ে দেখবো। আমি বাথরুমে ছিলাম, তো দেখতে পারিনি, দেখবো এখন গিয়ে। ওনার আজকে উনি বানিয়েছে একটা, আমরা খাবো একটা করে আচ্ছা, একটা করে করতে হবে। একটা রুটি একটু আমি হেল্প করে দিই, ও তো করে না, এবার চেষ্টা করেছে একাই। এটা টায়ার্ড হয়ে গেছিস তুই? না, ওটা ভাবছিস যে তুই করতে পারছিস সেটা, আরেকজনকে তো মানে যেইখানে ডিম সেইখানে হচ্ছে ও ডিমগুলোকে মানে ছড়াতে পারেনি। একটু ছড়িয়ে দিচ্ছি,
নালে কোনো জায়গায় ডিম লাগবে, কোনো জায়গায় ডিম লাগবে না। এবার এটা কি আছে রুটির মধ্যে, হচ্ছে এটা ধর, রুটির মধ্যে ডিম, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, চিজ, লবণ দিস নি। চিলি ফ্লেক্স দিবি? আমার তো ভালো লাগে না তো চিলি। কিন্তু খেতে ভালো লাগবে। চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, ভালো লাগবে খেতে। অল্প দিন ব্ল্যাক পেপার। না আচ্ছা, এটা এখন 185-এ 8 মিনিটস। কোনো কোনো সময় আমাদের পিয়ারের জিনিসগুলো কত কাজে লাগে বল। খুবই কাজের লাগে। এইটা তো ওয়ান অফ দ্য এটা তো আমি স্টার্ট। আমাকে আগারও পাঠিয়েছিল এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, প্রচুর জিনিস পাঠায় আমাকে আগারও। সো তোমরা জানো আমি অ্যাডভার্টাইজমেন্ট করি, এই যে আমার প্রচুর আগারোর জিনিস ভর্তি। সো এটা খুব কাজে লাগে। এই যে আমার তো স্টেপল ফুড। সুন্দর হয়েছে দেখতে। এক পিজা। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। ও হেলদি পিজা, হ্যাঁ বাড়িতে ডোমিনোস পিজা হাটের থেকে অনেক ভালো। দাঁড়া উঠিয়ে দিই। এই যে দেখো আরেকটা বানাচ্ছি, এটা রাজুর, তারপরে বানাবো আমারটা। ওর খাওয়া হয়ে গেছে। দান দারুণ হয়েছে খেতে, দারুণ, দারুণ। খুব ভালো হয়েছে। তোমরাও খেতে পারো, কোনো ব্যাপারই না করা। একটু রেডি হতে ইচ্ছে করলো হঠাৎ করে, তো ববি ব্রাউনের স্টিক ফাউন্ডেশন লাগালাম। আগে তোমরা তো জানোই আমি কি করি, নতুন মেকআপ তো করবো না। তোমাদের কি বলে ওটাকে, নতুন যে নাইকার প্যাকেটটা তোমাদেরকে প্রমাণ দেখাই আমি। এই যে দেখো, এখন এইভাবেই আছে। তোমাদেরকে মেকআপ ভিডিও দেখাবো ওটা খুব শিগগিরই। এখনো একটাও ইউজ করিনি, একটাও না। ওটা ইউজ করব তোমাদের সাথেই। লেন্স পরিনি, দেখতে পাচ্ছি না চোখে, মানে ভাবলাম এখান থেকে ওই মিররটা দিয়ে দেখে দেখে করে নিই, বাট ব্যাড লাক, যেহেতু চোখে পাওয়ার দেখতে পারি না। ডিজাস্টার। ডান, ব্লাশ লাগাবো। এখানে নিয়ে আসি তোমাদের, তাহলে আমারও সুবিধা হবে, তোমাদেরও দেখতে সুবিধা হবে। ভেঙে গেল আমার বক্সটা, লাগবে এমন না যে লাগবে না। ব্লাশ লাগাবো। Pixie, pixie, pixie. Done. Pink, pink chicks. তো গরম। আমি কালকে দেখলাম যে ল্যাকমেরও এখন স্টিক ফাউন্ডেশন বেরিয়েছে।
জানি না কেমন ওটা, কিন্তু খুব কম রেঞ্জে বের করেছে। এবার প্রোডাক্ট কেমন আমি জানি, বাট দেন যদি ভালো হয় তাহলে তো ভালো। কেন জ্বালাচ্ছিস বন্ধুকে? মাস্কারাটা একটু লাগাই। বমশেল লাগাচ্ছি, তোমাদেরকে কালকের ব্লগেই দেখিয়েছি। ডার্ক মুড কিভাবে চেঞ্জ হয়। আমি যাচ্ছিলাম হচ্ছে জিন্স আর টপ পরে, হঠাৎ কি মনে হলো যে পরে যাই, কুর্তিটা চোখে পড়লো। হুডা বিউটির বমশেল দিয়ে ওমরে করলাম। সো আমি হয়ে গেছি রেডি, নর্মাল কুর্তি আর মেকআপ তো কী করলাম তোমরা দেখলেই, ডান। টিপ একটা ছিল বাদ দেন হারিয়ে গেছে, ছোট দো। আর পড়ার সময় নেই, বেরোবো এখন। হাতে একটু সানস্ক্রিন না মাখলে হবেই না। সানস্ক্রিন স্প্রে পায়েও দিয়ে দিই আমি, এটা হচ্ছে ইউরিয়েজের, পায়েও দিয়ে দিলাম। ডান 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 ডান, রেডি আমি সব করে ঠোরে। দিস ইজ মাই আউটফিট। চল পাঞ্জাবির মাপ দাও পিকাকে, পাঞ্জাবি বানিয়ে দেবে পিকা। ওকে ওকে, এই যে এখন পিকা মাপ নেবে, স্কুল থেকে আসলো মাত্র। বলো আমরা জগন্নাথ পুজো দিতে যাব না চুচু করে? হ্যাঁ ড্রাম নিয়ে যাবো তো। হ্যাঁ আমি তো সেই কখন বুটিকে চলে এসেছি, তারপরে মাঝখানে গেলাম বৌদির ওখানটায়, বৌদির দুটো শাড়ি দেওয়ার ছিল, সো দিয়ে এবার ওখানটায় বৌদির ওখানে গেলে লাঞ্চ না করে ছাড়ে না আমাকে, তো লাঞ্চ করে একবারে বুটিকে এসেছি। সেটা অনেকক্ষণ হলো, প্রচুর ব্লাউজের ফটো তুললাম, ফটোগুলো ছাড়লাম গ্রুপে, সেখান থেকে প্রচুর বুকিংও হয়ে গেল, কারণ ব্লাউজের এক্সেসিভ ডিমান্ড, প্রচণ্ড ডিমান্ড ব্লাউজের। হ্যাঁ সব ম্যাচিং করে কন্ট্রাস্ট করে পরবে। অ্যাকচুয়ালি ব্লাউজটা না একটা আমারও ব্লাউজ খুব একটা সুন্দর ব্লাউজ হবে, একটা কন্ট্রাস্ট করে পরা যাবে, এরকম একটা ব্যাপার, অনেকের ডিমান্ড অনেক রকম থাকে। হ্যাঁ সো ওটাই তো, এখন ওই যেগুলো অর্ডারের কাটিংগুলো হচ্ছে হয়ে আর কি। সন্ধ্যেবেলা কিছু ফোন আসলো, কাস্টমার আসবে। কালকে আমাকে 2-3 জন ফোন করেছে, কালকে স্ট্রাইক ছিল, কালকে সবারই অফ ছিল, তো 2-3 জন ফোন করেছে যে আজকে বুটিক খোলা আছে কিনা। কিন্তু যেহেতু 24 আওয়ার্স, আর শানুও না করলো, শানু বললো যে 24 আওয়ার্স যখন পেপারে লিখেছে ফালতু খুলিস না, তারপরে কে কী এসে বলে, আর দরকার নেই। সো ওই জন্যই আমি আর খুলিনি কালকে, তো আজকে তো সারাদিনই খোলা রয়েছে দেখতেই পাচ্ছ। তো কোথায় সেটা জানি না আমি, কে খুলছে বলে, মানে অন্য গ্রসারি আইটেমে কিছু বলেনি বলে, বাজারে বলে একটু ঠান্ডা করতে পারে, জানি না। হিলকার্ট রোডে হয়েছে জানি, সেবক রোডে জানি, আমাদের ঘুমারিতে হয়েছে, আমাদের ওখানেও আছে না এখনো। তো ওটাই কাজকর্ম করি। যে বুটিকের সামনে এখন আমরা ফুচকা খাচ্ছি, দোকান বন্ধ করে। এ এসছে ব্লাউজ নিতে, ফুচকা খেতে, আর এ আমাদের এসে বলছে একা একাই খা। আরে এই যে কুটুরি, আরে তুমি কি মিরাজ বুটিকের নাইট ড্রেস পরেছো? হ্যাঁ বলে এবার যে তুমি কোথায় এসছো, কি খাচ্ছ বলো? ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইস। বুটিক বন্ধ করে কোথায় এসেছি বলো? ব্যাকইয়ার্ড। একটু মুখটা দেখি, ও মুখ দেখাচ্ছ?
আমরা তিনজনে এসেছি ব্যাকইয়ার্ডে, একটু বুটিক বন্ধ করলাম, বৌদিরও সাজানো ছিল, কমপ্লিট করে আসলো, দেন আমরা আসলাম হচ্ছে ব্যাকইয়ার্ডে। ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছে, আমরা একটু কিছু খাবো, খেয়ে তারপরে বেরোবো। বাড়ি এসেছি অনেকক্ষণ হলো, 1 ঘন্টা হয়ে গেল এখানেই বসে আছি। আর বুটিক থেকে বেরোনোর পরে অনেক রিপ্লাইজ দেওয়া হয়নি, সো ওগুলো রিপ্লাইগুলো করলাম, নাহলে অনেক লেট হয়ে যায় না রিপ্লাই দিতে, সবাই ওয়েট করে থাকে। সো রিপ্লাইগুলো করে এই বসলাম। ম্যাঙ্গো শেক পাঠিয়েছিল আজকে, ওটা খেয়ে তো আমার পুরো একদম পেট ভরে গেছে, রাত্রে মনে হচ্ছে না কিছু খেতে পারবো। সো ওকে, জাস্ট ঘরে এলাম আর ফ্রেশ হবো, স্নান করবো, ভালো লাগছে না, পুরো চিপচিপ করছে। আর কি স্নান করবো ভাবছি, এখন শ্যাম্পুটাও করে নেবো। আজকে আমার কিউনের শ্যাম্পুটা প্রায় শেষ। বৌদির ওখান থেকে দাদাকে বলেছিলাম যে আমার জন্য একটা শ্যাম্পু আর মাস্ক নিয়ে আসতে, ভালো, তো ক্যাভিয়ারের একটা মাস্ক, শ্যাম্পু আর মাস্ক নিয়ে এসছে। চলো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই যে এটা হচ্ছে শ্যাম্পুটা, আর এটা হচ্ছে মাস্কটা, দেখি ইউজ করে। আজকাল রাত্রে শ্যাম্পু করতেই ভালো লাগে, কারণ এই সে কী বলে ওটাকে, বেশ মানে এসিতে চুলটা শুকিয়ে যায়। আমার অবস্থা ভাবো, তোমাকে একটা গল্প বলি। সেটা হচ্ছে আমি তো এখন আর রিল বানাই না, একদম রিল বানানো হয় না। তো আজকে একটু টাইম ছিল, তো একটু রিল বানিয়ে একটা এডিট করে রেখেছি, বাট সেটা যে ছাড়বো, সেটা যে পোস্ট করবো, এক মাথা থেকে বেরিয়ে গেছে, মানে একদম যেটাকে বেরিয়ে গেছে, পোস্টই করিনি। কালকে সকালে শিডিউল করে রাখতে হবে, তখন পোস্ট হবে। জাস্ট ফ্রেশ হয়ে এলাম, স্নান করে এলাম, যেরকম বললাম একদম শ্যাম্পু করে ভালোভাবে স্নান করে এলাম। আর মোটামুটি 1 ঘন্টা কাটিয়েছি আমি বাথরুমে, আমি শ্যাম্পুর নজলটা খুলতে পারছিলাম না। তারপরে পুরো শ্যাম্পুর ওই গোলটা খুলে তারপরে স্নান করলাম। তারপর শানুকে বললাম বাইরে এসে খুলতে, ও একবারে টাক করলো, খুলে গেল। ভগবান জানে ভাই, আমি কেনই বা পারলাম না, এত ইজি ছিল। নাও আই ডোন্ট নো। চলো তোমাদের কমেন্টস পড়বো। 2 দিনের কমেন্টস বাকি আছে পড়া, যতটা আমার মনে আছে। চলো কমেন্টস পড়তে। মামুন দাস দি, তুমি যে মেথি দিয়ে রেমেডিটা, কোথায় গেল, রেমেডিটা দিয়েছিলে হেয়ারের জন্য, ওটা আরেকবার বলো না। আর তুমি যে নিজে একটা নাইট ক্রিম ইউজ করেছিলে, ওটা ইউজ করো না কেন? সত্যি ওটা অ্যাকচুয়ালি বানানো হয় না জন্য ইউজ করা হয় না, না হলে এত ভালো ছিল জিনিসটা, কিন্তু আমার মানে সময় নেই বানানোর, ওই জন্য বানানো হয় না। মেথি দিয়ে রেমেডিটা হচ্ছে মেথিটাকে, বাপরে বাপ, মেথিটাকে ভিজিয়ে রাখো গ্লাসের মধ্যে, 1 গ্লাস জলে ভিজিয়ে রাখো, তারপর ওটাকে ফোটাও, ওটাকে 1/2 গ্লাস জল করো, পেঁয়াজটাকে আলাদা করে মিক্সিতে বেটে একদম চিপে ছাঁকনিতে রসটা বের করে নাও, ওই তারপরে মেথির জলটা যখন ঠান্ডা হয়ে যাবে পেঁয়াজের রসটা মিক্স করে ইউ ক্যান স্টোর ইট টিল 7 days, 2বার ইউজ করতে পারো। De Mampi, I have read your comment before and I'm very very sorry, so may God give you strength and stay happy. Now we can't do anything about it right now, so may God bless you. অর্পিতা দি ভাই, তুমি শিলিগুড়িতে কোথায় থাকো? তোমাকে দেখার জন্য রোজ তোমার বুটিকের সামনে দিয়ে যাই, প্রায়ই এখন বাইরে থেকে দেখি, খুব ভালো লাগে। ভেতরে আসো না কেন, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এটার আনসার আমার কালকে চাই। নূপুর সরকার, আমি তো তোমাকে দিদি বলে বলি, তাই বোন হয়ে কখনো তোমাকে খারাপ কমেন্টস করবো না আশা করি। একদম, আই নো, দ্যাট ইজ ওয়াই আই রিপ্লাইড ইউর কমেন্ট। অঙ্কিতা সাহা, তোমার শু র্যাকটার লিঙ্ক থাকলে দিও না প্লিজ। ওটা তো অনেক আগের কেনা, তুমি যদি অ্যামাজনে শু র্যাক বলে সার্চ করো তাহলে ওটাও চলে আসবে। ওটার একটা হাইট হয় 5 feet 7 feet এরকম করে, তো চেক করে নিও, পেয়ে যাবে। আরেকজন আমার জন্য এইরকমভাবে ফোনে শুনছে, এই যে তোর কাছে এটা আছে, এটা ইউজ কর প্লিজ।
কিনে রেখে দিয়েছে, জীবনে ইউজ করে না, জীবনে না। আর আমারটা আমি এত ইউজ করি পুরো ছিলকা উঠে যাচ্ছে। আমি করেছি, ওরটার সাথে কানেক্ট হয়ে গেছে, তারপরে তোমরা শুনতেই পাবে না। মাম্পিরা বলছে খুব ভালো লাগলো, আজ তোমার ফুল এনার্জি আছে। ইয়েস, আজকেও আমার ফুল এনার্জি আছে। আর হ্যাঁ, সত্যি দিভাই দাদাভাই কিন্তু ভিডিও বলেছে, কারণ আমি বারবার পজ করে দেখছিলাম। আচ্ছা, দাদা ভাইয়ের সাপোর্টার তোমরা, বুঝতে পারছি। ব্লগ দেবো আমি, কথা বলবো আমি, সাপোর্টে ওর। ভেরি নাইস। আর হ্যাঁ, তুমি লাঞ্চ তো খুবই কম করো সানুদা ভাই, এদিক দিয়ে বেশ স্ট্রিক্ট। নাইটেরও কোনো ডেইলি রুটিন নেই তোমার, এরকম করে শরীর খারাপ হয়ে যাবে। আর আমাদের দিভাই আর দাদাভাই দুজনেই সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ, খাওয়ার রুটিনটাকে ঠিক করবো। আই হ্যাভ অলসো থট অ্যাবাউট ইট। করবো। এর জন্য খুব বকাও খাই আমি। সুপর্ণা ঘোষ বলছে, হাই দি, বলছিলাম যে তুমি দিনের বেলা মেকআপ করার আগে কী কী স্কিন প্রোডাক্ট ইউজ করো? টোনার, ময়শ্চারাইজার, সিরাম মাঝে মাঝে ইউজ করি, আর সানস্ক্রিন মাস্ট। দিশা মিত্র, তোমার হাতের ওই কিমা ঘুগনি খেতে চাই। অবশ্যই খাওয়াবো। কিভাবে খাওয়াবো, কখন খাওয়াবো জানি না, খাওয়াবো। তোমাদের সাথে আড্ডা মারার প্রচণ্ড ইচ্ছে। তোমাকে আর জানিয়ে দেখলে আমার দুই দিদির কথা খুব মনে পড়ে। চলে এসো একদিন আড্ডা মারতে। সৌমিতা গুহ ব্লগস বলছে, তোমরা রোদ্দুরে কষ্ট পাচ্ছ আর এদিকে কলকাতায় বৃষ্টি হয়ে যাচ্ছে। শুনছি তো, মানে আমার সব কলকাতার যত কাস্টমার্স রয়েছে সবার পার্সেল ডিলে হয়ে যাচ্ছে একমাত্র এই বৃষ্টির কারণে। আসামের দিকে ল্যান্ডস্লাইড হয়ে আছে, সেই জন্য পার্সেল ডিলে হয়ে যাচ্ছে। মানে আমার তো মাথাই খারাপ হয়ে আছে। সুপর্ণা ঘোষ, হাইদি, আরেকটা কথা বললাম যে ভালো একটা টিন্টেড ফাউন্ডেশন সাজেস্ট করো না। টিন্টেড ফাউন্ডেশন ইউজ করো হলো স্ম্যাশ বক্সের, হ্যালো, খুব ভালো, ইউজ করতে পারো। বা ম্যাকেরও পাওয়া যায় একটা টিন্টেড, ওটা ইউজ করতে পারো। দুটোই আমি ইউজ করেছি, সো দুটোর বললাম আর কি। মন্টু ভান্ডার বলছে, শানুদা দারুণ কথা বললো তোমার খাওয়া নিয়ে, সো প্র্যাকটিক্যাল, খুব ভালো লাগলো, নাইস কাপল। থ্যাংক ইউ বলবো না কি বলবো জানি না। সেদিন আমার খাওয়া দাওয়া নিয়ে বলেছিলি, ওটাই বলছি। হ্যাঁ, যে একজন বলেছে সত্যি তো আমি খাই না, তুই খুব স্ট্রিক্ট খাওয়া দাওয়ার ব্যাপারে। আমার রুটিনটা ঠিক করা উচিত, তুই যেটা বলেছিস খুব প্র্যাকটিক্যাল। পিঙ্কি দেবনাথ, আমি রোজ রাতে শুতে যাওয়ার আগে তোমার ব্লগগুলো দেখি, খুব ভালো লাগে তোমার ব্লগগুলো দেখতে। থ্যাংক ইউ। জলি ঘোষ দি, থ্যাংক ইউ, তুমি যে এত বিজি স্কেডিউলের বের করো কমেন্টসগুলো পড়ো, খুব ভালো লাগে। একদম দি, একদিন তোমার গোল্ড কালেকশন দেখিও, দারুণ লাগবে ব্লগটা। এটা অনেকের ডিমান্ড, বাট আই এম নট ভেরি কমফোর্টেবল উইথ গোল্ড কালেকশন। কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে ডেইলি ওয়্যার ইয়াররিংস বলো, যেটা ছোটো ছোটো জিনিস, সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। চলো, কালকের ব্লগের কমেন্টসগুলো পড়ে নিই, তাহলে আমার কিন্তু আই এম আপ টু ডেট। লিপস্টিক্স দেখিয়েছিলাম। এখন বাজে রাত্রি 1টা। সো আমি 1টা অবধি যতগুলো কমেন্টস হয়েছে সেগুলোরই আনসার দিচ্ছি। তারপরে ব্লগে কিন্তু তোমরা কোনো বলবে না তারপরে কমেন্টস করে যে তুমি আমার কমেন্টস পড়লে না। বর্ণা কর্মকার বলছে, হাইদি কেমন আছো? তোমাকে আমার খুব ভালো লাগে। খুব ভালো আছি, তুমি কেমন আছো? অ্যান্ড থ্যাংক ইউ। দিদি, এবার তোমার ওয়ার্ড্রপ কালেকশন দেখতে চাই। রাইমা সাহা, ডান। কালেকশন একটা করে দেখাতে হবে। একদিন কিছু টি শার্টস দেখাবো, একদিন কিছু কুর্তি দেখাবো, একদিন কিছু জিন্স দেখাবো, এরকম করে দেখাবো। চলো দেখাবো, কিন্তু একটু পুজো অবধি আমি মানে ব্যস্ত রয়েছি, তো ওইভাবে সময় বের করে দেখানোটা একটু চাপ। তো কারণ কি, আমি তোমাদেরকে দেখাতে গেলে সেগুলো আবার গুছিয়ে আমার ওয়ার্ড্রপে ঢোকাতে হবে, সো ওটা একটা চাপ আছে, বাট দেন আই উইল ট্রাই। যদি পিম্পল মার্কসে রিমুভ হবে কেমন করে বলবে? যদি অনেক দিন হয়ে যায় পিম্পলটা মানে চলে গেছে, দাগটা রয়ে গেছে, তাহলে মেডর্মা ইউজ করো, একদম চলে যাবে। বাট দেন ইউ হ্যাভ টু ইউজ মেডর্মা ফর 2 to 3 weeks রেগুলারলি, আর একদম শুধু অন দ্য স্পটস চলে যাবে মার্কস।
আইদে মাম্পি, তোমাকে শানুকে দেখে আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে খুব, আমারও বন্ধু ছিলাম, তুই করে ডাকতাম। আগের ব্লগে কমেন্ট করেছিলাম তোমার পড়নি হয়তো কমেন্টে। ভালো থেকো, ভালোবাসায় বেঁধে থেকো, আর হেলথের যত্ন করো, ওটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি তোমার পুরোটা কমেন্টস পড়েছি। অ্যান্ড কি বলবো, তোমাকে ওটাকে কি বলে, আই ডোন্ট নো, মানে সহানুভূতি দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। বাট দেন আমি ভার্চুয়ালি জাস্ট আই প্রে ইউ হ্যাভ আ গ্রেট লাইফ আহেড। লাইফটা পুরো পড়ে আছে, সো থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট। কারণ কি, যেটা চলে গেছে সেটা তুমি ফিরে আনতে পারবে না। আই নো যে আমার এই কথাগুলো বলাটা ইজ ভেরি ভেরি ইজি, ভেরি ইজি, কিন্তু তোমার পক্ষে সেটাই সব থেকে টাফ, ভেরি টাফ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ওয়েল। জাস্ট আই প্রে টু গড, আই রিয়েলি ডু যে ভালো হোক তোমার, অ্যান্ড ইউ স্টে গুড, ইউ স্টে হেলদি। আর যাদের সাথে তুমি রয়েছো এখন, তোমার আরেক বাবা মা, তাদেরকেও তুমি খুশি রাখো, ওরাও তোমাকে অবশ্যই খুশি রাখবে। সো জাস্ট ক্যারি অন উইথ ইউর লাইফ, নেভার স্টপ ড্রিমিং। মাম্পি রয় বলছে, হ্যাঁ সত্যি বলেছো, একদিন গ্লস ভালো লাগেনি তোমার উপর। ভালো লাগলো ব্লগটা। আর তুমি দিদিভাই পেন্সিল প্যান্ট বা লেগিংস খুব কম ইউজ করো মনে হয়, প্লাজোই সবসময় দেখি, আর নইলে কোয়ার্ড সেট বেশি। না, আমি পেন্সিল প্যান্টস পরি, আজকেও পরেছিলাম। পেন্সিল প্যান্টই পরেছিলাম আজকে, হ্যাঁ পেন্সিল প্যান্টসই পরেছিলাম। আর কোয়ার্ড সেট খুব ভালো লাগে আমার পরতে। নুপুর সরকার, দিদি তুমি গুল্লুকে লিপস্টিক পরিয়ে দাও, যেভাবে তাকিয়েছিল লিপস্টিকের দিকে, ও মা গো, সত্যি না, মানে একদম এইভাবে লিপস্টিকের দিকে তাকিয়ে আছে, পাগল। এখন গুনু দিচ্ছে বস বস করে। হিমালি চ্যাটার্জি, তোমার লিপস্টিক রিকমেন্ডেশনসগুলো এত ভালো, আমি তোমার আগের ভিডিও দেখে অনেক লিপস্টিক কিনেছি অ্যান্ড ফুললি স্যাটিসফাই। একটা রিকোয়েস্ট ছিল, অ্যানেস্থেসিয়া স্কিন টেন বামটা প্লিজ রিভিউ করো। থ্যাংক ইউ। এর মধ্যে আলডু আমার ওটা ইউজ করার প্রচণ্ড ইচ্ছে, আমি করব, এর মধ্যেই করব, করাই হয় না। মানে আমি তোমাদেরকে আজকে ব্লগে প্যাকেটটা দেখালাম না, ওইভাবেই প্যাকেটটা রাখা আছে। আইল ডু ইট। আয়ুষি ইউটিউব, আমি গরম জল খাওয়ার পর একটু লিকার চা, একটা বিস্কিট খাওয়ার 1 আওয়ার পর কোলাজিনটা খাই, এটা কি ঠিক খাওয়াটা? হ্যাঁ, দ্যাটস ফাইন, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। লেডি উইথ আ লেন্স, হ্যালো দিদি, তুমি কোন কোলাজিন খাও? এইচকে ভাইটালস। কতদিন ধরে খাও? নিয়ার টু 1 ইয়ার। সেটা খাওয়ার কী কী বেনিফিটস একটু বলবে? লটস অফ লাভ টু ইউ টু। ফর ইয়োর হেয়ার, ফর ইয়োর স্কিন, এই দুটো তো আমি জানি, অ্যান্ড বাকিটা ইউ ক্যান গুগল। শিউলি দিদি, তুমি ওয়াইপস ইউজ করো না মেকআপ রিমুভ করার জন্য, তাহলে কি দিয়ে মেকআপ রিমুভ করো? আর একটা কোয়েশ্চেন, তোমার লেফট হ্যান্ডের ব্রেসলেটটা কি নোয়া? আমি ওয়াইপস কোনো দিন ইউজ করি না, আমার ওয়াইপস ইউজ করলেই র্যাশেস উঠে যায়। আর এমনকি লিপসের জন্য ইউজ করি না আমি ডিরেক্ট আমার ফ্যাশেক্স জেল যে ফেস ওয়াশটা রয়েছে ওটা ডিপ ক্লিন করে দেয়, একবারে ফেস ওয়াশ ইউজ করি। আমি কোনো মাইসেলিনার ওয়াটার, মেকআপ রিমুভার, ওয়াইপস, নাথিং, আই ডোন্ট ইউজ এনিথিং। এটা কথা বলছো? দিস ওয়ান? হ্যাঁ, নোয়া। চিন্টি সরকার, তুমি তো অ্যাপ্রন পরে নিতে পারো, তাহলে কাপড়ে কোনো কিছু ছিটবে না। আছে, পরা হয় না, এটাই তো প্রবলেম। ড্রেসটাও ভালো থাকে। আর একটা কথা, তুমি যে ফেসে যা কিছু ইউজ করো তাতে গ্লোই ডিউ হয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে স্কিনটা চিটচিট করে কি, লাইক মনে হয় কতক্ষণে গিয়ে ফ্রেশ হবো, জানিও না, সেটা ইউজ করে না, সরি, সেটা মনে হয় না। গ্লো, দ্যাট গ্লো হ্যাজ টু কাম ফ্রম ইনসাইড, কিছু মেখে না। সো স্কিনটাকে ভালো রাখার জন্য প্রচুর খাটনি করতে হয়। ইটস নট অনলি 1 2 4 5 7 প্রোডাক্টস দিয়ে হবে না, মানে শুধু প্রোডাক্টস দিয়ে হবে না, ভালো প্রোডাক্টস ইউজ করা খুব দরকার। স্কিনের জন্য কোনো বাচত নয়, ইউ হ্যাভ টু ইউজ গুড প্রোডাক্টস। সেটা বলতে যে কম দামি প্রোডাক্ট ভালো না, আমি সেটা একবারও বলছি না, কিন্তু যার যেটা স্যুট করে সেটা অবশ্যই। বাট ইনার হেলথ, যেটাকে গাট হেলথ বলে, দ্যাট হ্যাজ টু বি পারফেক্ট, তাহলেই তোমার সব কিছু ঠিক থাকবে। কারণ আমি যে ধরো এই যে এত জল খাই, হ্যাঁ,
যা যতটুকু খাই চেষ্টা করি হেলদি খাওয়ার। ফ্রুটস খাও বেশি করে, পোমিওগ্রানেট খাও, বিটরুট খাও, এগুলো খাও, তো অবশ্যই অবশ্যই ইয়োর স্কিন উইল টক। তুমি একটা নর্মাল পন্স ক্রিমও যদি তোমার সেট করে না, তাহলে তোমার স্কিনটা ভালো লাগবে। আর আমি তো সেরকম মেকআপ করি না, সো তেল তেলে হয়ে যায়, তো চিটচিট সেই জন্য করে না, সো ওরকম মনে হয় না। অবভিয়াসলি একটা টাইমের পরে, অনেক ঘন্টা যাওয়ার পরে আমি যদি মুখে কিছু না মাখি, তাও মনে হয় আমি ফ্রেশ হবো কতক্ষণে। তনুশ্রী চ্যাটার্জি, তুমি চা খাও না? কি জিজ্ঞেস করছে? আমি চা খাই না? প্রচণ্ড খাই। আমি মিল্ক টি কোনোদিন খাই না, কিন্তু আমার ব্ল্যাক টি খেতে খুব ভালো লাগে। অ্যান্ড ইট হ্যাজ টু বি দার্জিলিং টি। আমি খুব স্পেসিফিক অ্যাবাউট টি, মানে আমি অয়েল গ্রে খেতে খুব ভালোবাসি, আমি ফার্স্ট ফ্লাশ খেতে খুব ভালোবাসি, আমি নর্মাল দার্জিলিং টি খেতেই ভালোবাসি আর কি। অফিসিয়াল শ্রেয়া মজুমদার, লিপস্টিক কালেকশনগুলো খুবই সুন্দর ছিল দিদি, থ্যাংক ইউ। সর্ব সরকার, হ্যাঁ গসি লিপসের থেকে ম্যাট লিপসেই বেশি ভালো লাগছে। আই টোল্ড ইউ। সরি সরকার, আচ্ছা পিয়ামণি, আচ্ছা তোমার ব্রেসলেটটা কি গোল্ডের? কোথা থেকে নেওয়া? কোনটা গো? এটা না এটা? এটা গোল্ডের, এটা গোল্ডের নয়। পুষ্পা যাদব বলছে, which cream you are applying on skin দি, kindly reply. সেকেন্ড লাস্ট শেড নেম, সেকেন্ড লাস্ট শেড নেম, আচ্ছা দেখে বলতে হবে গো। সেকেন্ড লাস্ট শেড যেটা আমি সোয়াচ করেছি, আমি তো সবগুলোই বলে দিলাম গো। সেফোরারটা ছিল কি? দেখতে হবে। চলো আমি দেখে তোমাকে অবশ্যই জানাবো, কিন্তু সেকেন্ড লাস্ট শেডটা যদি সেফোরার হয় তাহলে নাম্বার 13, আর তার আগেরটা ছিল হচ্ছে ফেন্টি বিউটির আনকাফড। চলো তাহলে টাটা, বাই বাই, সি ইউ ভেরি সুন ইন আনাদার নিউ ব্লগ। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর টাটা বাই বাই। আর আমি আমার নতুন প্রোডাক্টসের রিভিউ খুব তাড়াতাড়ি দেবো, খুব 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 তাড়াতাড়ি। ব্লগটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর চ্যানেলটা যদি একটু রিকমেন্ডেশনস বাড়ে, মানে যদি একটু রিকমেন্ড করতে ইচ্ছে করে তোমাদের, দেন প্লিজ ডু রিকমেন্ড। থ্যাংক ইউ, বাই বাই।